তো বন্ধুগণ 03020 থেকে আজিমগঞ্জ জংশন কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আজ শুরু হচ্ছে এর কমার্শিয়াল জার্নি। হচ্ছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন, প্রচুর মানুষ আজিমগঞ্জ জংশনে একদমই যে ফাঁকা যাবে। আজিমগঞ্জ জংশন থেকে এবার নসিপুর ব্রিজের পথে দেখতে পাচ্ছেন যাচ্ছে কামাখ্যাপুরি, আর পাশ থেকে কৃষ্ণনগর সিটি জংশন ছুটছে। আজিমগঞ্জ কৃষ্ণনগর সিটি জংশন কামাখ্যাপুরি আপনারা দেখতে থাকুন। এখন যাচ্ছি নসিপুর রেল ব্রিজের সেই লাইন কার্ভ রেল পথের দিকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই কার্ভ লাইনে অপূর্ব সুন্দর কার্ভ, অসাধারণ দৃশ্য। অসাধারণ বাগান বাড়ি দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর ভিউ। বন্ধুগণ আমরা ঢুকছি বহরমপুর কোর্ট রেল স্টেশন, একদম রাইট টাইম। বহরমপুর কোর্ট স্টেশনে প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন, সবচাইতে ডিমান্ডেবল গাড়ি এটা হচ্ছে বহরমপুর কোর্ট রেল স্টেশনের জন্য। এখন আবার জায়গা নেই, ওখানে বসলে হবে না, পিন্টুদা খেলবো। আপনি খেলেন, আসো শুভ, চলো। তো বন্ধুগণ এখন রয়েছি আজিমগঞ্জ জংশন রেল স্টেশন, দেখতে পাচ্ছেন আপনারা 03020 আজিমগঞ্জ জংশন কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার স্পেশাল নতুন ট্রেন ইনোগ্রেশন দেখিয়েছি আপনাদের। আজকে হবে কমার্শিয়াল জার্নি আমার সঙ্গে আজিমগঞ্জ জংশন থেকে পুরো কৃষ্ণনগর পর্যন্ত। সঙ্গে থাকুন, সমস্ত আপডেট আপনাদের কোথায় কোথায় দাঁড়াচ্ছে, নসিপুর ব্রিজ হয়ে যাওয়ার দৃশ্য সমস্ত কিছু দেখতে পাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজিমগঞ্জ জংশন রেল স্টেশন, সামনে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, টিকিট কেটে নেব। অ্যানাউন্সমেন্ট শুনলেন। তো বন্ধুগণ 03020 কৃষ্ণনগর সিটি জংশন যে প্যাসেঞ্জার আজিমগঞ্জ জংশন থেকে আজিমগঞ্জ জংশন কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আজ শুরু হচ্ছে এর কমার্শিয়াল জার্নিতে আমি আপনাদের সঙ্গে রয়েছি। অল স্টপেজ কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত 104 কিলোমিটার সেই যে জার্নি দেখতে থাকুন, এবং আমি আপনাদের নিয়ে যাব সোজা কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত। নসিপুর ব্রিজ পার করে যাবে, সমস্ত আপডেট সমস্ত কিছু থাকবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এবং সুন্দর দৃশ্যে কার্ভ পথ দিয়ে সোজা কৃষ্ণনগর সিটি জংশনের পথে। আর আমাদের সঙ্গে আজকে WAP 7 হাওড়া লোকোশেডের 39105 লোকোমোটিভ রয়েছে। অসাধারণ ফিল হবে। WAP 7 দিয়েছে আজকে, আর ইনোগ্রেশনের দিন WAP 4 ছিল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখছেন একদম ইন্ডিয়ান রেলওয়ে WAP 7 লোকোমোটিভ। আজ অসাধারণ ফিল হবে। আর আগের দিন দেখতে পাচ্ছেন এসছিল, পেছনে ফুল দিয়ে সাজানো এখনও রয়েছে। আর দেখছেন এখানে সেই বোর্ড কৃষ্ণনগর সিটি জংশন থেকে আজিমগঞ্জ প্যাসেঞ্জার। ফার্স্টে SLRD, আর সঙ্গে এদিকে হ্যান্ডিক্যাপ যে বগি রয়েছে কোচ, আর পরের কোচ থেকে সবই হচ্ছে টোটালি 10টা কোচ রয়েছে। 10টা কোচ, পিছনে একটা গার্ড সাহেবের কোচ রয়েছে, আর এদিকে হচ্ছে মাঝে 8খানা কোচ। তো দেখতে পাচ্ছেন হচ্ছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন। প্রচুর মানুষ আজিমগঞ্জ জংশনে, একদমই যে ফাঁকা যাবে ট্রেন এমনটা নয়। প্রচুর মানুষ আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের এই 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে যে কমার্শিয়াল রান তার সাক্ষী থাকার জন্য নসিপুর ব্রিজ হয়ে যাবে ট্রেন, এবং এই কার্ভ পথে নতুন লাইনে অনেকে জার্নি না করলেও কিন্তু আজকে অন্তত মুর্শিদাবাদ পর্যন্ত বা বহরমপুর কোর্ট পর্যন্ত জার্নি করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। দেখতে পাচ্ছেন ট্রেন মোটামুটি ভর্তি হচ্ছে ধীরে ধীরে। বহরমপুর কোর্ট গিয়ে কিন্তু আর জায়গা পাওয়া যাবে না। আর বহরমপুর কোর্ট থেকে এই ট্রেনটা অনেকটাই লাভজনক, অসুবিধে নেই। আগামী দিনে পুরো এক্সটেন্ড করে দিলে সুবিধা হবে, মানে আর কি রানাঘাট পর্যন্ত। যাই হোক, অ্যানাউন্সমেন্ট হচ্ছে খুব শীঘ্রই এই ট্রেন ছেড়ে দেবে। অপেক্ষায় দেখতে থাকুন। 4:05 শুরু হচ্ছে জার্নি, সঙ্গে থাকবেন। তো কোচের ভিতরে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের, একদম যে খালি তা নয়, মোটামুটি লোকজন রয়েছে। আর বহরমপুর কোর্ট গিয়ে পুরোপুরি ফুল হবে একদম। বহরমপুর কোর্টে গিয়ে আপনাদের দেখাবো যে কতটা ভর্তি। এই যে ট্রেন আজকে মানে আর কি এই যে নসিপুর ব্রিজ হয়ে ট্রেনটা দেওয়া হলো, তো এটা কতটা লাভজনক কৃষ্ণনগর সিটি জংশন থেকে যেটা দেওয়া হয়েছে। সিটি জংশন থেকে যেটা দেওয়া হয়েছে, এর জন্য মুর্শিদাবাদ এবং নদিয়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হচ্ছে। আর বিশেষ করে যে ফেরার যে টাইম টেবিলটা রয়েছে, সেটা ফার্স্ট প্যাসেঞ্জার এবং ভাগীরথীর মধ্যে একটি ট্রেনের খুব দরকার ছিল, যেটা এই ট্রেনটির দ্বারা সেটা পূর্ণ হবে। ফলে ভাগীরথী এবং ফার্স্ট প্যাসেঞ্জার যে দিক, সেটা অনেকে অ্যাভয়েড করার জন্য কৃষ্ণনগর থেকে এই ট্রেনটা ধরে আবার আসতে পারবে। বহরমপুর হোক বা যে আমার আজিমগঞ্জ হোক, আশা করি পরবর্তী দিনে আরও কিছু ট্রেন দেবে, ট্রেন দেবে। ভালো লাগছে যে অনেক মালগাড়ির লাইন
হ্যাঁ। তো সেখান থেকে যেটা সম্ভবত মালগাড়ির লাইন না প্যাসেঞ্জারদের জন্য যে লাইন, এটা একটা খুব ভালো লাগছে। আর কাশিমবাজারে যে ট্রেনগুলো দেওয়া হয়েছে সেটা নিয়ে কি বলবেন? কাশিমবাজারে যে ট্রেনগুলো দেওয়া হয়েছে সেগুলো আমার মতে বেলডাঙ্গা পর্যন্ত সম্প্রসারণ করলে খুব ভালো হয়। আচ্ছা। কারণ বেলডাঙ্গা থেকে বহরমপুর এবং জিয়াগঞ্জ আসার একটা সুবিধাজনক পথ হয়ে যাবে, কারণ আমরা যদি জিয়াগঞ্জের বিপরীত দিকে আজিমগঞ্জ, একদম, তাহলে সরাসরি একটা যোগাযোগের একটা ট্রেনগুলো বেড়ে যাবে। আর এই মুহূর্তে হয়তো নতুন ট্রেন কিছু দেবে না বা একটু টাইম টেবিলের ব্যাপার রয়েছে, বিষয় রয়েছে। ভরসা করা যায় ভবিষ্যতে যদি অন্য কোনো অবশ্যই এক্সপ্রেস ট্রেন যদি দেয়, তার জন্য আমরা তাকিয়ে আছি। আশা করবো শিয়ালদা ডিভিশন, হাওড়া ডিভিশন, মালদা ডিভিশন, এমনকি বহরমপুর আসানসোল, আমি একটা দাবি করবো বহরমপুর আসানসোল অন্তত 3 জোড়া মেমু চালানো হোক, যাতে বহরমপুর থেকে আমরা সরাসরি আসানসোল যেতে পারি। বাসের ওপর নির্ভরতা কমে যাবে যদি বহরমপুর এবং আসানসোল এই নসিপুর দিয়ে যদি চালু করা যায়। আমি রেলের কর্মকর্তাদের বিষয়টি দেখাশোনার জন্য একটু অনুরোধ করবো। এই হচ্ছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন, আর এখানে রয়েছে 6টা প্ল্যাটফর্ম, 2টো প্ল্যাটফর্ম 6 আর 5 হচ্ছে নসিপুর রেল ব্রিজের দিকে মুখ, এবং এদিক থেকে পিছন থেকে এদিক থেকে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই মালদা টাউনের দিকে, এবং এদিক থেকে রামপুরহাটের দিকেও যাওয়া যাবে, মানে পয়েন্টস করা আছে। আর কাটোয়ার দিকে যেতে গেলে রিভার্স করতে হবে, আর কাটোয়ার দিকে যাওয়া যাবে। এবং এদিক থেকে নলহাটি লাইন আপনারা জানেন, অনেক দিকের সংযোগ রয়েছে এই লাইনের সঙ্গে, অনেকটা সুন্দর জংশন রেল স্টেশন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের একটা সুন্দর এই জংশন রেল স্টেশন। এখন নসিপুর ব্রিজ হয়ে এখানে মালদা ডিভিশন, শিয়ালদা ডিভিশন দুটো অ্যাডজাস্টমেন্ট হয়েছে, অনেকটা সুন্দর সুবিধা হয়েছে। আপনার সঙ্গে থাকুন। একদম রাইট টাইমে 4:05 আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, আর এখন ধীরে ধীরে ব্রিজের পথে, গ্রিন সিগন্যাল সামনে একদম এগিয়ে চলছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজিমগঞ্জ জংশন থেকে এবার নসিপুর ব্রিজের পথে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, 1 নম্বর প্ল্যাটফর্মের পরে বহরমপুর কোর্টের দিকে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের একদম 3 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে কামাখ্যা পুরী এক্সপ্রেস এখন পুরীর দিকে যাচ্ছে। আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে, কতটা গুরুত্বপূর্ণ জংশন রেল স্টেশন, এখান থেকে আপনারা দূর দূরান্তে ট্রেন পেয়ে যাচ্ছেন। কৃষ্ণনগর সিটির সঙ্গে এখানে তো অ্যাডজাস্টমেন্ট হয়েছে, কোনো সমস্যা হবে না। এই যে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম, আর পুরীর ট্রেন কাটোয়ার লাইন হয়ে সোজা চলে যাবে কাটোয়া আর ব্যান্ডেল হয়ে একদম সোজা দেখতে পাচ্ছেন যাচ্ছে কামাখ্যাপুরী, আর পাশ থেকে কৃষ্ণনগর সিটি জংশন ছুটছে। আজিমগঞ্জ কৃষ্ণনগর সিটি জংশন কামাখ্যাপুরী যাচ্ছে, একদম দেখতে পাচ্ছেন কোন লাইনে। আর আমরা যাচ্ছি নসিপুর ব্রিজের পথে, অসাধারণ দৃশ্য নসিপুর রেল ব্রিজের পথে। আর এদিকে কাটোয়ার লাইন দেখতে পাচ্ছেন, ট্রেন ছুটছে। এই সমস্ত ট্রেনগুলো কিন্তু আমরা ধরতে পারবো, আগামী দিনে আরও ট্রেন বাড়বে, প্রচুর সুবিধা হবে। এই দূর দূরান্তের ট্রেনগুলো আজিমগঞ্জ জংশন থেকে আমরা পেয়ে যাব। আপনারা দেখতে থাকুন, এখন যাচ্ছি নসিপুর রেল ব্রিজের সেই লাইন, কার্ভ রেল পথের দিকে। একদম কার্ভ লাইন হয়ে সোজা ব্রিজের ভেতরে প্রবেশ করবে আজিমগঞ্জ জংশন থেকে কৃষ্ণনগর সিটি জংশন, কমার্শিয়াল রান। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই কার্ভ লাইনে, অপূর্ব সুন্দর কার্ভ, অসাধারণ দৃশ্য। নসিপুর রেল ব্রিজের দিকে প্রবেশ করছে। অসাধারণ। নসিপুর রেল ব্রিজ, ভাগীরথী নদীর ওপর দেখতে পাচ্ছেন এই রেল ব্রিজ পার করে এখন আমরা চলে যাচ্ছি সোজা মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের পথে। আর প্রচুর জল দেখতেই পাচ্ছেন। এবং প্রথম আজিমগঞ্জ জংশন কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার দেখতেই পাচ্ছেন নসিপুর ব্রিজ পার করলো আজকে কমার্শিয়াল রান। আর আমরা এখন ধীরে ধীরে একদম
সামনে কুর্মিতলা রেলগেটের কাছে গিয়ে লালগোলা শিয়ালদহ লাইনে উঠবো। কাঠগোলা বাগানবাড়ি দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর ভিউ একদম ট্রেন থেকে কাঠগোলা বাগানবাড়ি নসিপুর রেল ব্রিজ পার করে এই সেই লাইন, প্রাকৃতিক পরিবেশ সবুজে ঘেরা ও একদম সুন্দর, অপূর্ব সুন্দর লাগবে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সেই কার্ভ লাইনের পথেই ধীরে ধীরে সেই কুর্মিতলা রেলগেটের দিকে ছুটছে ট্রেন। সামনেই কুর্মিতলা রেলগেট। পাশ থেকে দেখছেন আপনারা লালগোলা শিয়ালদহ মেন লাইন, কুর্মিতলা রেলগেট, যেখান থেকে দুটো লাইন পাশাপাশি আলাদা হচ্ছে। পাশে দেখছেন একদম সেই লালগোলা লাইন, পাশ থেকে অপূর্ব সুন্দর ভিউ, সামনেই কুর্মিতলা রেলগেট, আর এদিকে হচ্ছে আপ এবং ডাউনে কুর্মিতলা রেলগেটের কাছে লালগোলা লাইন। আর আমরা এখন মুর্শিদাবাদের দিকে, মুর্শিদাবাদের 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে উঠবো। কুর্মিতলা রেলগেট। বন্ধুগণ, আজিমগঞ্জ জংশন কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার এখন এই মুহূর্তে মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন ঢুকছে। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর ভিউ। মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে আমরা প্রবেশ করছি। কমার্শিয়াল রান, মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন, প্রথম স্টপেজ। দেখছেন মুর্শিদাবাদ রেল স্টেশনের 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম, যেদিকে আপ ও ডাউন লালগোলা লাইন। আর এই 1 নম্বর লাইন ব্যবহার করা হবে আজিমগঞ্জ জংশন থেকে যে সমস্ত ট্রেনগুলো আসবে আপ ও ডাউনে, তার জন্য। দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদ রেল স্টেশনে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। এখানে কিন্তু একদমই ভিড় কম নয়, অনেক মানুষজন যারা রয়েছেন ট্রেনে চাপার জন্য কিন্তু তারা মুর্শিদাবাদ জংশন রেল স্টেশনে এসেছেন। দেখতেই পাচ্ছেন মানুষ কিন্তু প্রচুর রয়েছে। এখন দেখছেন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন ছেড়ে 4টা বেজে 16 মিনিটে এখন মুর্শিদাবাদ জংশন রেল স্টেশন পার করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কাশিমবাজার রেল স্টেশনের পথে। আর মুর্শিদাবাদ থেকে বেশ প্যাসেঞ্জার হয়েছে। বহরমপুর কোট রেল স্টেশনে অনেকটাই প্যাসেঞ্জার হবে, এবং আপনারা জানেন এই লালগোলা মেন লাইনে এদিকে বহরমপুর কোট রেল স্টেশনে একদম পা ফেলার জায়গা থাকে না অন্যান্য ট্রেনে, সেই সমস্ত ট্রেনের জন্য সুবিধা হবে। বন্ধুগণ, এখন ঢুকছে কাশিমবাজার রেল স্টেশন। 14 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন আজিমগঞ্জ জংশন থেকে কাশিমবাজার রেল স্টেশন এসে পৌঁছলো। দেখতে পাচ্ছেন কাশিমবাজার রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে। দেখছেন এই মুহূর্তে 4টা 25-এ কাশিমবাজার রেল স্টেশন প্রবেশ করলো। কাশিমবাজার রেল স্টেশন 14 কিলোমিটার পথ অতিক্রম করে আজিমগঞ্জ জংশন থেকে নসিপুর ব্রিজ পার করে কাশিমবাজার রেল স্টেশনে এসে পৌঁছেছে আমাদের ট্রেন। আর কাশিমবাজারের 2 নম্বর প্ল্যাটফর্ম, আর যেগুলো হচ্ছে কাশিমবাজার পর্যন্ত আসছে আজিমগঞ্জ জংশন থেকে, সেগুলো কাশিমবাজারের 3 নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হচ্ছে। আর টাইম হয়ে গেছে, ওদিকে দেখতে পাচ্ছেন একদম ট্রেন ম্যানেজার কিন্তু সিগন্যাল দিয়ে দিলেন ট্রেন ছেড়ে দেবে। বন্ধুগণ, আমরা ঢুকছি বহরমপুর কোট রেল স্টেশন, একদম রাইট টাইম। এই ট্রেনের 3য় স্টপেজ বহরমপুর কোট রেল স্টেশন, এবং যেখানে এই ট্রেন বিশেষ ডিমান্ডেবল। বহরমপুর কোট থেকে একদম মানুষ পেয়ে যাবে সিট, কোনো রকম সমস্যা হবে না। বহরমপুর কোট রেল স্টেশন। বহরমপুর কোট স্টেশনে প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন, সবচাইতে ডিমান্ডেবল গাড়ি এটা হচ্ছে বহরমপুর কোট রেল স্টেশনের জন্য এখন এই মুহূর্তে। যেটা আর কি সুবিধা হচ্ছে, এখন বহরমপুর কোটে হচ্ছে ভিড় দেখতেই পাচ্ছেন।
প্রচুর সুবিধা হবে। এতদিন বহরমপুর কোর্টে আসলে সকলকে কিন্তু দাঁড়িয়ে যেতে হতো, কারণ আগে থেকে লালগোলা লাইনে ট্রেনে প্রচুর ভিড় হতো। আর এখন এই ট্রেনে সবসময় জায়গা পাওয়া যাবে বহরমপুর কোর্ট থেকে। হচ্ছে বহরমপুর কোর্ট রেল স্টেশন। বহরমপুর কোর্ট রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এখন আজিমগঞ্জ জংশন কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার আর বহরমপুর কোর্ট রেল স্টেশন পর্যন্ত আগামী দিনে যে কাশিমবাজার পর্যন্ত ট্রেনগুলো দেওয়া হয়েছে সেগুলো এক্সটেন্ড হবে। কারণ এদিকে দেখতে পাচ্ছেন 3 নম্বর আর 4 নম্বর প্ল্যাটফর্ম এদিকে করাই রয়েছে, ওদিকে 5 নম্বরও হতে পারে আগামী দিনে, কিন্তু শুধুমাত্র ট্র্যাক রেডি নেই, সেই কারণে কিন্তু এই ট্রেনকে কাশিমবাজার পর্যন্ত চালানো হচ্ছে। তো বিভিন্ন ট্রেন আগামী দিনে এক্সটেন্ড হবে এবং বহরমপুর কোর্ট পর্যন্ত আসলে প্রচুর সুবিধা হবে এবং প্যাসেঞ্জারদেরও লাভ হবে। দেখতে পাচ্ছেন বহরমপুর কোর্ট রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল এই মুহূর্তে। আর বহরমপুর কোর্টে যে পুরো গাড়ি ভর্তি হয়ে গেছে এমনটা নয়, কারণ সবেমাত্র এই ট্রেন শুরু হয়েছে। ধীরে ধীরে সকলে জানতে পারবে, আরও বুঝতে পারবে মানুষে। আর তবে অনেকটাই ভর্তি হয়েছে। আর এদিকে বহরমপুর কোর্ট রেল স্টেশনে নতুন ইলেকট্রিক ইন্টারলকিং বিল্ডিং নির্মাণ হচ্ছে, আর এখানে আন্ডারপাসের কাজটা বাকি রয়েছে, আর সেটা সম্ভবত হবে। দেখতেই পাচ্ছেন এখানে রেডি করা চলছে। আর এই হচ্ছে বহরমপুর বাইপাস রোড। বহরমপুর বাইপাস রোড ক্রস করছি আমরা এখন। আমরা চলে এলাম সারগাছি রেল স্টেশন। দেখতে পাচ্ছেন সারগাছি রেল স্টেশন। আর এর আগে একটা হল্ট স্টেশন নিউ বলরামপুর হল্ট, যেটা আমি স্কিপ করেছি। আপনাদের বিশেষ কিছু স্টেশনগুলো দেখাবো, টোটালটা দেখানো সম্ভব নয়। দেখতে পাচ্ছেন এই হচ্ছে সারগাছি রেল স্টেশন। আর এই ট্রেন অল স্টপেজ, কোনো সমস্যা নেই, প্রতিটা স্টেশনে দাঁড়াবে। আমরা এখন ঢুকছি ভাপ্তা রেল স্টেশন। আর দেখছেন ভাপ্তা রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছে 12টা 40 শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার, আর পাশে আজিমগঞ্জ জংশন কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার। ভিড় দেখতে পাচ্ছেন বন্ধুগণ, 12টা 40-এ কি পরিমাণ ভিড়। আরও ট্রেন দরকার। এই আজিমগঞ্জ জংশন থেকে যে সমস্ত ট্রেনগুলো চলছে, আগামী দিনে কিছু ইন্টারসিটি এক্সপ্রেস যদি এরকম চালু হয় শিয়ালদহ থেকে বা কলকাতা থেকে, প্রচুর সুবিধা হবে। এই সমস্ত ট্রেনের চাপগুলো কমবে। প্রচুর ভিড়। পা ফেলার জায়গা নেই ট্রেনে, দেখতেই পাচ্ছেন। ট্রেনে আপনারা খাবার পেয়ে যাবেন, লালগোলা লাইন, বুঝতে পারছেন সমস্ত কিছু। কেমন লাগছে দাদা নতুন ট্রেন? বন্ধুগণ 36 কিলোমিটার পথ অতিক্রম করে আজিমগঞ্জ জংশন থেকে এই মুহূর্তে আমাদের ট্রেন বেলডাঙ্গা রেল স্টেশন, একদম সঠিক সময়ে 4টা বেজে 57 মিনিটে বেলডাঙ্গা রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো। আর বেলডাঙ্গা মানুষেরও কিন্তু একটা দাবি ছিল নতুন ট্রেন আর কি নসিপুর ব্রিজ হয়ে চালু হোক, যার স্টপেজ থাকবে বেলডাঙ্গা রেল স্টেশন। আজ কমার্শিয়াল জার্নি দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা রেল স্টেশনে। আজিমগঞ্জ কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার বেলডাঙ্গা রেল স্টেশন ঢুকলো। আর বেলডাঙ্গা রেল স্টেশন ঢুকতে ভিড় দেখতে পাচ্ছেন বেলডাঙ্গাতেও। আবার জায়গা নেই, ওখানে বসলে হবে না, পিন্টুদা খেলবো। আপনি খেলেন ফাঁকা। আরে আসো শুভ, চলো। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন। বেলডাঙ্গা প্যাসেঞ্জার কিন্তু বেলডাঙ্গা রেল স্টেশন থেকে উঠলো। এই হচ্ছে সেই বেলডাঙ্গা রেল স্টেশন। এবং বেলডাঙ্গা রেল স্টেশনে মানুষের প্রচুর দাবি ছিল যে নতুন একটা ট্রেন বেলডাঙ্গা রেল স্টেশনে, যা নসিপুর ব্রিজ হয়ে যাবে এবং সেখানে স্টপেজ থাকবে। বন্ধুগণ 45 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এই মুহূর্তে রেজিনগর রেল স্টেশন। দেখতেই পাচ্ছেন এই হলো
রেজিনগর রেল স্টেশন। একদম সঠিক সময়ে রেজিনগর রেল স্টেশনে এসে পৌঁছলো আমাদের ট্রেন। আর এরপরে সিরাজনগর রেল স্টেশনে দাঁড়াবে, মানে অল স্টপেজ রয়েছে। আমি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম পুরো পলাশী রেল স্টেশনে গিয়ে। আমরা এই মুহূর্তে পলাশী রেল স্টেশন ঢুকছি, দেখতেই পাচ্ছেন। একদম 54 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা পলাশী রেল স্টেশনে। পলাশী রেল স্টেশন একদম সঠিক সময়ে 5:19-এ পলাশী রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন। আর পলাশী রেল স্টেশন আগামী দিনে পলাশীতে নতুন প্ল্যাটফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নতুন ফুটওভার ব্রিজ। আর পাশে দেখতে পাচ্ছেন পলাশী রেল স্টেশনে যে গুডস ইয়ার্ড, অসুবিধা হয় মানে আর কি, গুডস ইয়ার্ড থাকার জন্য সবসময় গাড়ি লেগে থাকে, তাই ও পাশ থেকে আসতে অসুবিধা হয়। তাই তাদের ডিমান্ড রয়েছে যে একটা নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ করা হোক, যা একদম স্টেশনের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সেদিকে যাওয়া আসা করা যাবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ট্রেন প্রবেশ করছে বেথুয়াডাহরি রেল স্টেশন। বেথুয়াডাহরি রেল স্টেশনে একদম সঠিক সময়ে। হচ্ছে বেথুয়াডাহরি রেল স্টেশন, দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে শেডগুলো লাগানো হয়ে গেছে এবং প্ল্যাটফর্মের কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন টালি লাগানো। প্রায় 1 নম্বর প্ল্যাটফর্মে ঢালাই, কোচ ইন্ডিকেটর ডিসপ্লে বোর্ড লাগানো হয়েছে। আর ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিল বেথুয়াডাহরি রেল স্টেশন থেকে। আর মানুষ প্রচুর রয়েছে এবং এই নতুন ট্রেন বেশ ডিমান্ডেবল ট্রেন হয়ে উঠবে একদিন কৃষ্ণনগর সিটি জংশন থেকে। আর ট্রেনে যাত্রী কিন্তু মোটামুটি রয়েছে, একবারে নেই তা নয়, দেখতেই পাচ্ছেন। বেথুয়াডাহরিতে দুর্গাপুজোর প্যান্ডেল চলছে। এখন এই মুহূর্তে আমাদের ট্রেন ধুবুলিয়া রেল স্টেশন এসে পৌঁছলো, আর সঠিক সময় একদম। কৃষ্ণনগর সিটি জংশন ঢুকছে, দেখতেই পাচ্ছেন। আর বাইরে বৃষ্টি পড়ছে। কৃষ্ণনগর সিটি জংশন আমাদের ট্রেন, দেখতে পাচ্ছেন 104 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত সময়ের কিছু আগে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশনে ঢুকছে। আর এদিকে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে, কারণ লোকো রিভার্সের ব্যাপার আছে। আর এদিকে কৃষ্ণনগর দেখতে পাচ্ছেন শিয়ালদহ লোকাল দাঁড়িয়ে রয়েছে। আর ওদিকে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ধনধান্য এক্সপ্রেস। আর আমাদের ট্রেন এখন 4 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনের ডেস্টিনেশন কৃষ্ণনগর সিটি জংশন 4 নম্বর প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছেন। আর আগামী দিনে এই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু মেন লাইনে ওঠা যাবে, সেদিকে লিঙ্কের কাজ চলছে। এই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে শান্তিপুর জংশন রেল স্টেশনের দিকে যাওয়া যায়, এবং এই প্ল্যাটফর্মে কিন্তু একদম রয়েছে সেদিকে যে আমঘাটা লাইন তার সঙ্গে সংযুক্ত সেই 4 নম্বর প্ল্যাটফর্ম। এবং সেই প্ল্যাটফর্মে এখন এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জংশন যে প্যাসেঞ্জার ট্রেন আজিমগঞ্জ থেকে, সেই 4 নম্বর প্ল্যাটফর্মে তার প্রথম কমার্শিয়াল রান সমাপ্ত করছে। প্রচুর প্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন। 4 নম্বর থেকে এবার দৌড়ে তাদেরকে ধরতে হবে। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন, দেখতে পাচ্ছেন কত প্যাসেঞ্জার, প্রচুর মানুষজন কিন্তু ছিল ট্রেনে।
বন্ধুগণ, আমাদের ট্রেন নির্ধারিত সময়েরও কিন্তু কিছু আগে কৃষ্ণনগর সিটি জংশন রেল স্টেশন পৌঁছলো। আর ট্রেন ঠিকঠাক টাইমেই চলছে। আর 3 নম্বর প্ল্যাটফর্মের ট্রেন কৃষ্ণনগর থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। তার জন্য মানুষ সকলে দৌড়চ্ছে, দেখতে পাচ্ছেন, অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। আর এই ট্রেন কতটা ডিমান্ডেবল বুঝতে পারছেন। এই ট্রেন আবার কৃষ্ণনগর সিটি জংশন আজিমগঞ্জ থেকে আসার পরে কিন্তু আপনারা শিয়ালদহ রেল স্টেশন যাওয়ার জন্য 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে লিঙ্ক ট্রেন পেয়ে যাবেন। এই কারণেই কিন্তু এই ট্রেনের ডিমান্ড অনেকটাই রয়েছে।